এদিকে ৩ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিটে উৎপাদন শুরু করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিটটি ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লা দিয়ে চালু করা হয়। এতে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী জানান, ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিট চালুর পর সেখান থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর আগে গেল ৯ আগস্ট ওয়েল পাম্পের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে সর্বশেষ তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। আর আগে থেকেই ২টি ইউনিট বন্ধ ছিল। এদিকে তীব্র গরমের মধ্যে সারা দেশে লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এতে কমে গেছে কলকারখানার উৎপাদন। দর্শক, বিদ্যুৎ পরিস্থিতির খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল। আনিস, জানাবেন যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি সচল করতে কি উদ্যোগ দেখছেন, আর সে সঙ্গে যুক্ত করবেন যে ব্যবসা বাণিজ্য জনজীবনে এর কি প্রভাব পড়েছে? ফাতিমা, আমি দাঁড়িয়ে আছি দিনাজপুর নেস্কো ২-এ। আপনি বড়পুকুরিয়ার কথা জানতে চেয়েছেন। গতকাল রাত ৮:৩০টার দিকে ৭ দিন আগে থেকে কার্যক্রম চালু করা ১ নম্বর ইউনিটটি কালকে রাত ৮:৩০টা থেকে উৎপাদনে যায়। উৎপাদন ছিল আপনার প্রথম পর্যায়ে ৫ মেগাওয়াট। সেটি কিন্তু তারা দ্রুতই জাতীয় গ্রিডে সরাসরি প্রেরণ করে এবং তারপরে কিন্তু রাত ৯টার দিকে কিন্তু বিদ্যুতের উৎপাদনের পরিমাণ রাতের মধ্যে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে এবং সরাসরি জাতীয় গ্রিডে আমরা স্থানান্তর করতে জাতীয় গ্রিডে আমরা প্রেরণ করতে পারবো। আসলে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু বড়পুকুরিয়া ৩ দিনের বন্ধ থাকা তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু পুনরায় চালু হয়েছে এবং আরো একটা ইউনিট যেটি ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন ছিল সেটি ইউনিটটি এটা কিন্তু তারা যন্ত্রাংশ আনতে পাঠিয়েছে এবং তারা কিন্তু বলেছে যে ১৪ দিন অর্থাৎ ২ সপ্তাহের মধ্যেই এটি উৎপাদনে করতে সক্ষম হবে। যদি এরকম কি হয় তাহলে আমরা আশা করতেছি যে সেখান থেকে আমরা প্রায় ৩০০ মেগাওয়াটের কাছাকাছি আমরা বিদ্যুৎ পাবো।